রাজশাহী পরিবেশ অধিদপ্তর বলছে তাদের তালিকায় ইটভাটা আছে ১২৪টি। এর মধ্যে ছাড়পত্র নিয়ে ২৮ ইটভাটা চালু হলেও নবায়ন করেছে মাত্র ৯টি। সেই হিসাবে ১১৫ ইটভাটা চলছে অবৈধভাবে। ইটভাটার কালো ধোঁয়া আর ছায়ে বিপাকে আশেপাশের মানুষ, আর সড়কে ভাটাতে নেওয়া মাটি জমে ঘটছে দুর্ঘটনা। রাস্তাতে ভাটার মাটি ধোয়া, এই ধ্যাক ধ্যাক করে লাফা, এই রাস্তাতে বালু ছিঁড়ে মানুষে ভ্যানওয়ালা, কত লোকের, সাইকেল আলার, কত গাড়ি ঘোড়ার অসুবিধা। আম গাছ তো ধোয়াতে তো ক্ষতি হচ্ছে, আমাদের ফলের ক্ষতি হচ্ছে, আমাদের কৃষি আবাদের ক্ষতি হচ্ছে, নানান ধরনের ক্ষতি হচ্ছে। পরিবেশ কর্মী ও বিশেষজ্ঞরা বলছেন লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রশাসনকে ম্যানেজ করে চলছে এসব ইটভাটা, যা প্রভাব ফেলছে আশেপাশের পরিবেশ ও জীববৈচিত্র্যে। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তাদের তো আসলে শক্তি আছে, প্রভাব আছে, অর্থ আছে। অর্থ দিয়েই কিন্তু সব কিছু তারা ম্যানেজ করছে। এই কারণেই কিন্তু আসলে এই ভাটাওয়ালাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ইট ভাটা থেকে যে রাস্তা থেকে যে ইটটা নিয়ে যায় পরিবহন এবং মাটি আনা নেওয়া, এই পরিবহন খাতেও কিন্তু দেখা যায় যে রোডগুলি অধিকাংশ কাঁচা রাস্তা, গ্রাম্য রাস্তা, ফলে ওই রাস্তাগুলি যে ক্ষতি হচ্ছে এবং আশেপাশে ধুলাবালি সৃষ্টি হচ্ছে। তাহলে সুতরাং শব্দ দূষণ হচ্ছে, ডাস্ট বা বায়ু দূষণ হচ্ছে, আর ছাই যেটা আশেপাশে কাছে এবং বাড়ি ঘরের ওপর যে পড়ে, বিশেষ করে ফল গাছ যেগুলি থাকে, বিশেষ করে আমরা দেখেছি কিছু আম গাছ, ওর ওপরে যখন ওই ইটের ছাই বা ভাটার যে ছাইগুলি পড়ে, তো এই ছাই পড়ার ফলে ওখানে যে গাছের স্বাভাবিক যেটা আমরা ফটোসিনথেসিস করে যে কাজ, সেটা ব্যাহত হয়, ফলে প্রোডাকশন ব্যাহত হচ্ছে এবং আশেপাশে অন্যান্য ফল গাছ যেগুলি আমরা দেখেছি সেগুলিতে মধ্যে ব্যাপক পরিমাণে। তো সবচেয়ে বড় জিনিস যেটা হয় যে বায়ু দূষণের ক্ষেত্রে যে পার্টিকুলেট ম্যাটার, যে সূক্ষ্ম PM10, PM2.5 এগুলি এই বাতাসে প্রচুর পরিমাণ আশেপাশে এলাকায় থাকে এবং ওই যে ট্রাকে যখন পরিবহন করে, ইট পরিবহন এবং তাদের মাটি আনা নেওয়ার ফলে এখানে আশেপাশে ওই PM10, PM2.5 বাতাসে চলে আসে এবং এই দুটি হচ্ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকির জন্য সরাসরি আমরা ইম্প্যাক্ট বলবো। রাজশাহীর পরিবেশ দূষণে বড় ভূমিকা রাখছে এসব ইটভাটা। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে অবৈধ ইটভাটা উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। তো রাজশাহী জেলাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে। আমরা বিগত এই মৌসুমেই আমরা চারঘাট, বাগমারা, পুঠিয়া এবং মোহনপুরে 4টা উপজেলায় 13টি ইটভাটাতে অভিযান পরিচালনা করেছি। 3টা ভেঙে দেওয়া হয়েছে এবং বাকিগুলোতে কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইভেন আপনারা দেখবেন যে কিছুদিনের ভিতরেই আবার অভিযান পরিচালনার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। ইটভাটার বেশিরভাগই ফসলি মাঠ ও আমবাগান এলাকায়, তাই কৃষি রক্ষায় শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।